ভ্রাতা সত্রা হরিস্তত্রা অরুহ্য কম্বলীলা অর্জকম বিচিত্রমিব অহগোত্রীণাং প্রীতং কৃতনয়া যজৌ। শ্রী শ্রী গোপাল চন্দ্র। অষ্টাদশ কিরণে আমরা অষ্টবিংশ কিরণে আমরা আস্বাদন করছি শ্রী শ্রী মহাপ্রভু প্রিয়পাত্রজি গোস্বামী চরণ। তিনি ব্রজবাসীদের অম্বিকাবনে যে ব্রত করেছিলেন সেই বিষয়ে আস্বাদন করাচ্ছেন। কৃষ্ণ বলরাম সঙ্গে রয়েছেন। শ্রীকৃষ্ণ ভ্রাতার সহিত কম্বল বিশিষ্ট শকটে আরোহণ করিয়া গমনশীল ব্যক্তিগণের সেনা দ্বারা যেন পরিবেষ্টিত হইয়া সেই বিচিত্র ভাব ধারণ করিয়াছিলেন। কম্বল গুছিয়ে দেওয়া হয়েছে শকটের উপরে। সে কম্বলটা মানে বিচিত্র ধরনের। তো চারিদিকে সব গোপেরা গোপীরা রয়েছে, মাঝখানে কৃষ্ণ বলরাম শকটে বসে যাচ্ছেন। সেই একটা অপূর্ব সভা হয়েছিল সেখানে। একটা হলো সুরক্ষিত, আর একটা হলো সৌন্দর্য, আর একটা হলো সবাইকে আনন্দ দিতে গেলে মাঝখানে থাকতে হবে, নাইলে আনন্দ দেওয়া যায়। চারিদিকে তাকাচ্ছেন, হাসছেন, মাঝে মাঝে বেলুটা বাজাচ্ছেন, মানে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে মানে সবার মনটাকে নিজের দিকে আকর্ষণ করে রেখে ওনারা ব্রত করেছিলেন। সেই অম্বিকা বনে যে বনটার নামই অম্বিকা দেবীর নামেই রেখে দিয়েছেন নন্দবন। আজ হতে এই বনটার নাম হলো অম্বিকা, কারণ অম্বিকা দেবী তিনি সাক্ষাৎ প্রকট হয়েছিলেন ওনাদের পূজায়। ব্রজবাসী তো, ব্রজবাসীদের সেবা সবাই চায়, সব দেবতারাই ব্রজবাসীদের সেবা চায়, ব্রজবাসীদের সঙ্গ চায়, ব্রজবাসীদের ঝুটা খেতে চায়, এরকম ধরনের ভাবনা। ব্রজে বাস করতে চায় সমস্ত দেব দেবীরা, আর যেখানে স্বয়ং ভগবান রয়েছে সেখানে তো কোনো কথাই নেই। একটা পদের ভিতরে আছে যে পার্বতী, শঙ্কর, কার্তিক, গণেশ, ব্রহ্মা, ইন্দ্র আদি দেবগণ সবাই প্রতিদিন একবার করে গোষ্ঠ লীলায় ওনারা দর্শন করতে আসেন।
কৃষ্ণকে একটা পবিত্র সিংহাসনে বসাইয়ে ওনারা ফুল নিয়ে আসেন, মালা নিয়ে আসেন, চন্দন নিয়ে আসেন। প্রতিদিন যখন উনি গোষ্ঠলীলায় বেরিয়ে পড়েন তখন ওনারা এই গোষ্ঠী এক জায়গায় বসাইয়ে পূজন করেন, তাকে প্রদক্ষিণ করেন, প্রণাম করেন, করে চলে যান। পার্বতী আবার মাঝে মাঝে ওনার জন্য এই ক্ষীর তৈরি করে আনে। উনি আবার লনিটা বেশি ভালোবাসে। লনি মানে ওটা হলো দুধ জ্বালিয়ে সর উঠাইয়ে সেই সরটাকে কর্পূর বা এলাচি দুটোর একটা দিতে হবে, দুটো দেওয়া যাবে না, যে কোনো একটা দিতে হবে। আর ওতে সীতা মিছরি আর কি মিলাইয়ে, গুঁড়ো করে মিলাইয়ে ওইটা কৃষ্ণকে নিজে হাতে করেই খাওয়াই যায়। পার্বতী নিজে হাতে খাওয়ায়। ওটা পদের ভিতরে বর্ণনা আছে আর কি। এটা ওনাদের নিত্য নিয়ম। আজকে যখন ব্রজবাসীরা প্রার্থনা করেছিলেন অম্বিকা দেবীকে এবং শঙ্করজির ব্রত করবেন, দুইজনই প্রকট হয়ে গেছে। ও সৌভাগ্য, ব্রজবাসীরা আমাদের ডেকেছে, চলো চলো শিগগিরই চল। এসেছিলেন, নিজেরা সেবক হয়ে সেবা করেন, আবার ইষ্ট সেজেও সেবা নেন। এরকম ধরনের যারা সেবা করতে চায় তাদের সেবা নিচ্ছেন, আবার সেবা করছেন। ভক্ত ভগবানের ভিতরে এরকম একটা ভাব ভালোবাসা থাকে বা রয়েছে। ঠাকুরজি সুযোগ খোঁজে ভক্তের সেবা করার জন্য। আমরা একটা দৃষ্টান্ত পাই আর কি, যে মাধব দাস বাবা বলে একজন উড়িষ্যায় জগন্নাথের প্রিয় ভক্ত ছিল মাধব দাস। তো বার্ধক্য এসে গেছে। ওই সময় একদিন মানে রক্ত আমাশা হয়েছে। রক্ত আমাশা হয়েছে তো বারবার ও সাগরের কিনারে যেতে হচ্ছে। বাবা তখন করলো কি, ওনার ঝুঁকির কোনার থেকে একটা খুঁটি খুলে নিয়ে সেই সাগরের কিনারে বসাইয়ে এখন খুঁটিটা ধরে বসে আছে। যে যখন একবারে শেষ হয়ে যাবে তখন একবারে স্নান করে পবিত্র হয়ে উঠে আসবে। এর আগে ওঠা উঠি নাই, খুঁটি ধরে বসে আছে। ভগবানের লীলা, ভক্ত ভগবান যেমন ভক্তগুলো সেই রকম। এখন 2 দিন হয়ে গেছে, ও তো বসে বসে এখন খুঁটি ধরে বসে বসে হরিনাম করে। এখন ও বলতে পারে না যে 2 দিন চলে গেছে, 2 দিন হয়েছে। জগন্নাথ বুঝতে পেরেছে। জগন্নাথ বুঝতে পেরে তখন জগে করে, একটা জগে মাঠা আর একটা জগে জল নিয়ে চলে এসেছে। আর কতক্ষণ বসে থাকবা? তাহলে দেখছি এর লেশ আর কত আছে, লেশটা না দেখে তো ওঠা যাচ্ছে। আর ইয়ে তো সে কালকে পরিষ্কার হয়ে গেছে, তুমি এখন স্নান টান করো। আচ্ছা, একজন সাধু রূপ ধরে এসেছে আর তো, ওটো ওটো স্নান করো স্নান করো, আমি মাঠা এনেছি আর ঠান্ডা জলও এনেছি, শিগগিরই সাগরের জলে স্নান করে, সাগরের জলে স্নান করে সাগরের জল তো খুললো না, আবার মিষ্টি জল ঢেলে দিয়েছি খানিকটা, ঘাড়ে করে একটা কাপড়ে এনেছি, কাপড়টা পরাই নিয়েছি। আর যেই ওনার শরীরের ঘ্রাণটা নাকে এসেছে সেই বুঝতে পেরেছি
জগন্নাথ, তোমার এত কষ্ট করে আসার কি দরকার ছিল? আমার তো ভালো হয়ে গেলেই আমি কুটিরে চলে যেতাম। তাহলে তুই এমনি হাঁটতে পারবে না, তো 2-3 দিন হয়ে গেছি না, এই জন্য আমি এসেছি আর কি। মানাটা আগে পাও, আর আমার ঘাড়ের ওপরে হাত দেওয়া দিয়েছ। আমি বুঝতে পেরেছি, যেমন বলছে ঠিক সেই রকমই করছে। ওখান থেকে ধরে ঘরে এনেছি, ঘরে এনে শুয়ে যাও, তুমি একটু শুয়ে যাও। শুয়ে গেছি, এখন এখন গাটা টিপছে আর কি। এটা কি হচ্ছে বলে, ঋণ শোধ করছে। ভক্তের কাছে ভগবান ঋণ হয়ে যায়, ঋণ হয়ে যায়, সুযোগ খোঁজে ঋণ শোধ করার। হয়েছে, শোধ হয়ে গেছে। তাহলে না, এমনি যাচ্ছি না, একটা কাজ বাকি আছে, ওইটা করতে হবে, তারপরে যেতে হবে। তাহলে কি, তাহলে তোমার যে একটা ভাঙা কাঁচি আছে, মানে অর্ধেকটা ভাঙা কাঁচি আর কি, ধান কাটা অর্ধেকটা, ওই কাঁচিটা নেও। কেন? তাহলে ওই কাঁঠালালার বাগিচার লোক, ওরা বলছিল, মানত করেছিল যে আমাদের বাগিচায় যদি ভালো কাঁঠাল হয়, তো জগন্নাথ যেটা সবচেয়ে বড় কাঁঠাল সেইটা তোমাকে দেব। এখন একটা কাঁঠাল খুব বড় হয়েছে আর খুব সুন্দর হয়েছে, এখন বলছে না ওটা দিব না, ওটা দিব না, মানে অন্য একটা দেবো, মানে হচ্ছে আর ছোট দিকে আর একটা দিব, এটা তো খুব বড়, এটা অনেক পয়সা মিলবে, ওটা দেওয়া যাবে। বা প্রতিযোগিতায় যদি নিয়ে যায় অনেক পয়সা মিলবে, যশ মিলবে ইত্যাদি। তখন আর কি বলছি যে ওই কাঁঠালটাই তুমি গাছে উঠে কেটে দিবে, আমি নিচের থেকে ধরবো, ধরে নিয়ে পাবো। সেই শিল্পকে কি বলবো, বদনাম হবে, বদনাম হয় হোক। জবরদস্তি ওনাকে নিয়ে যেয়ে নিজে ঠিলে 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 গাছে উঠে দিয়ে, গাছে উঠে দিয়েছে, ভাঙা কাঁচিটা ধরাই দিয়েছে। অত বড় কাঁঠাল, সবে সন্ধ্যার একটু হয়ে গেছে, এইরকম মানে একটু অন্ধকার মতো। তারপরে আর যেই আর ভারী কাঁঠাল, তো যেই একটু কাশিটা ধরেছে আর অমনি ভ্রমণ করে পড়েছে। আর সে ধরিনি, ধরার কথা তো বলছিল, ধরিনি। আর যেই কাঁঠালটা পড়েছে আর বাগিচার লোক জেনে ফেলেছে, ওরে চোর এসে গেছে খেতে। চোর এখন ওরা ধরে নিয়েছে, ওই বড় কাঁঠালটাই হয়তো চুরি করতে এসেছে চোরে। ওইটাই লাইট দিয়ে এখন এসে দেখে সত্যি বড় কাঁঠালটা পড়ে আছে, আর সেই মাধব গাছে বসে আছে। বাবাজি, তুই দিনে করিব হরি হরি, আর রাত্রে করিব কাঁঠাল চুরি, তো এবে দেখাইবি? ইচ্ছে আসিল নাই, মুই কিছু করিলানি। ও মতে জগন্নাথ কইলে সে পাই মুই আসিলি, আর ও মতে উঠাইলে গাছেরে, ও মতে গোটে जो खंडी तो जो कटारी अच्छी वो दे करे मुई काटी दिल, আর ও ছড়ি করি ভাগি যে এইটি গেলে, এই রাস্তারে গেলে, মানে দেখাই দিল। ও আবার যাওয়ার লাভ দিয়ে, বেড়াটা লাভ দেওয়ার সময় সে ওড়নাটা বেঁধে গেছে, সেই ভেড়ার গায়ে লাভ দিয়ে গেছে, ওড়না বেঁধে গেছে, সেই ওড়নাটাই ওখানেই রয়ে গেছে। পূজারি স্বয়ং দেওয়ার সময় আর ওড়নাটা পাচ্ছে না, ওড়নাটা কোথায় গেল? সোনার জরি লাগানো আছে, ওড়না খুঁজে পায় না। এই কে নিল, কে নিল, এখন চিন্তায় পড়ে গেছে পূজায়। আর বাগিচালারা ওই লাইট দিয়ে দেখে যে হ্যাঁ ওইখানে ঝকঝক করছে, ওই যে জরি, সোনার জরি লাগানো। ওখান থেকে খুব সাবধানীতে
ওড়নাটা আর কি এনেছে খুলে, বাবা তুমি আসো নিচে যাও, চলো তোমাকে ঘরে পৌঁছে দেবো। না আমি আস্তে আস্তে চলে যাবো। এই সকালবেলায় এক গাড়ি কাঁঠাল আর ওই ওড়না নিয়ে বাড়ি চালারা মন্দিরে পৌঁছেছে। তারপরে ওড়না দেখে আর এই কাঁঠাল এই কথাটা যখন শোনালো, সবাই মানে একদম প্রেমিক ভাবে বিভোর হয়ে গেল। কাঁঠাল বাগিচা আলাকে রাজা বলে দিল, তোমার বাগিচার যত কাঁঠাল জগন্নাথকে দিল, আমি পয়সা বলে না, আমরা এক গাড়ি করে কাঁঠাল প্রতি বছর তোমার জগন্নাথকে খাওয়াবো, তোমার পয়সা দেওয়া লাগবে না, আমার পয়সা নেই। যাই হোক, মানে যে কথাটা বলা হচ্ছিল, সুযোগ পেলে সেবা কর। ঠাকুরের হলো এরকম কায়দা। ঠাকুরের ভক্তগুলো তো সারা জীবন ঠাকুরের সেবার জন্য, সুখের জন্য তারা চেষ্টা করে, নিজের সমস্ত সুখ দুঃখ সব কিছু মাথায় করে নিয়ে ভগবানের সুখের জন্য তারা সেবা করছে। ওই জন্য ভগবান ঋণ হয়ে যায় ওই ভক্তের কাছে, ঋণ হয়ে যায়। তখন এই ঋণ শোধ করার জন্য কত কিভাবে সেবা করে তার কোনো ঠিক নেই, কত কিভাবে সেবা করে। কাউকে প্রেরণা দিয়ে হোক, কারোর কাছে দিয়ে পাঠানো হোক, বা নিজে নিয়ে আসা হোক, দদামোহম এবং বহমোহম দুটোই ঠিকই আছে। মানে দানও করে, বয়েও আনে ঠাকুরের এরকম ধরনের। তো এই লীলাটাই আজ অম্বিকা বনে হর পার্বতী দুজনই এসেছেন, আরো সব দেবতা দেবীরাও এসেছেন সেখানে। সবাই মিলে নিশি জাগরণ করবে, কীর্তনা ব্রত করলে নিশি জাগরণ করতে হয়। নিশি জাগরণ করলে সেই ব্রতের ফলটা মানে সম্পূর্ণ ফলটা পাওয়া যায়। তুমি যেটা মাগবে, এখানে নরোত্তম ঠাকুর বললেন যে যাই কিছু করবে, যদি তোমার চাইতে হয়, তুমি প্রেম ছাড়া আর কিছু চাইবে না, প্রেমটাই চাইবে। প্রেমটা চাইলে ওই প্রেমের ভিতরেই সব কিছু আছে। তুমি যদি প্রেম লাভ করতে পারো, তা তুমি ঠাকুরের হয়ে যাবে। তা তুমি যদি ঠাকুরের হয়ে যেতে পারো, তাহলে এই ব্রহ্মাণ্ডটা তো তুমি অধিকারী হয়ে গেলে। ঠাকুরের হয়ে গেলে এই ব্রহ্মাণ্ডের তুমি অধিকারী হয়ে গেলে। তা তুমি অল্প একটু চাইয়ে কি করবে? এত ঐশ্বর্য যদি মিলে, মানে কায়দাটা হলো অল্পটা তুমি ওই দলে গেলে হবে। চাওয়াচামির দলে গেলে ভগবান ওই রকম বুদ্ধিমান আছে, কোনো রকম একটু কিছু দিয়ে সরিয়ে দিতে পারলে বাঁচে। কারণ একটা জীবকে রাখা, দেখা, শুনো, খাওয়া দাওয়া, হ্যান ত্যান, মানে খুব একটা ঝামেলা আছে। তারপরে পরে যদি আমার এরকম ছেড়ে যায়, তাহলে খুব কষ্ট আছে। তো ওর চেয়ে তোমার এইটাই ভালো, যা করো গৌরাঙ্গ হরি। তোমার সব কিছু ভগবানকে দিয়েই, ভগবানকে অর্পণ করে দিয়েই বসে থাকো। তারপরে যা করো ঠাকুর যে তুমি যা করো করো, এইরকম একটা ভাব নিয়েই ভক্তরা থাকে। আর ওইটার উপরেই ভগবান প্রসন্ন হয়ে যায়। প্রসন্ন হয়ে তার বিভিন্ন প্রকারে সেবা করে, বিভিন্ন প্রকারে। কদাচিনি উন্নত আহা তত্র সকটং ঘটয়ন পৃথক অবিষ্টং দ্রষ্টুম উৎকণ্ঠী সস্ম
সুষ্ঠু প্রতিষ্ঠাতে। কখনো শ্রীকৃষ্ণ সেই স্থানে উচ্চ সঘট পৃথক বা ভিন্ন করিয়া অভিলাষিত উৎসব দেখিবেন বলিয়া উৎসুক চিত্তে সেই উত্তম রূপে গমন করিয়াছিলেন। কোনো সময় তিনি আর কি ভেবে ওখান থেকে নেবে চারিদিকে ঘুরে দেখছেন কোথায় কি হচ্ছে না হচ্ছে। বিভিন্ন প্রকারের নাট্য ব্যবস্থা করা হয়েছে, নাটক, কীর্তন ইত্যাদি। মানে নিশি জাগরণ করতে গেলে, চুপচাপ করতে গেলে ঘুম আসবে, আর ওটা নিয়ম নয়। মানে কীর্তন, নৃত্য এই সমস্ত নিয়ে থাকতে হয় এবং করলে অতি ভালো হয়। তো উনি আবার এটা দেখছেন ঘুরে ঘুরে কোথায় কি হচ্ছে না হচ্ছে। সখী বল বলবান বিহার চর্যম পথিবিদাধাত কতু অকঞ্চ লোকনায় লোকয়ানঃ মুহুরূপ চরিতাঃ স্বয়ং জনন্যা বকরী রূপান রুকাম্বিক কাননং বিবেশ। বন্ধুরূপ সৈন্যে বলবান হইয়া তোমার পথে বিহার করিতে করিতে এবং কৌতুক দেখিতে স্বয়ং জননী কর্তৃক বারংবার লালিত হইয়া শ্রীকৃষ্ণ অম্বিকা কাননে প্রবেশ করিলেন। মাও এরকম সেখানে, মায়েরা মাতৃস্থানীয়রা তারা, আরে পায়ে ব্যথা লাগবে, তুই লাফালাফি করিস না, এরকম ভাবে অনেক কিছু বলছেন, কাছে ডেকে নিচ্ছেন, লালন করছেন, হৃদয়ে ধরছেন, ঘ্রাণ নিচ্ছেন, বিভিন্ন প্রকারে। ওইরূপে গোপ এবং গোপ বালকরা জঙ্ঘালাস্তে লক্ষসৌ লোকসংঘ তীর্থং জাতাঃ কৃষ্ণমায় পুশ্চ দৈবাত কৃষ্যাদিনাঃ পাথো ষষ্ঠাদ প্রজাতাঃ শোধিত সদম বদবৃষ্টিমন্তে লভন্তে। টেবিল ফ্যান দেওয়া আছে। যেরূপ প্রথম কৃষিকার্য করিলে জলের কষ্ট পাইতে হয়, পরে সৌভাগ্যক্রমে যদি বৃষ্টি পাওয়া যায়, তা হইলে যেমন শেষে বৃষ্টিকে সুধা বৃষ্টির মতো লাভ করা যায়, সেইরূপ পাদচারী ব্যক্তিগণ অম্বিকা বনে যাইতে যাইতে সৌভাগ্যক্রমে কৃষ্ণ লাভ করিয়াছিলেন। তোমার ব্রজবাসীরা ওই রকম অনেকেই অম্বিকা কান্নায় মানে শুনেছেন যে কৃষ্ণ ওরা সেখানে যে ব্রত করবেন, নিশি জাগরণ করবেন, কীর্তন আদি ইত্যাদি শুনে বহু জায়গার থেকে লোক এসেছিল এরকম সেজে গুজে, মানে কৃষ্ণের দর্শনের জন্য এবং তার লীলা চরিত আস্বাদনের জন্য এসেছিলেন সবাই। তো আচ্ছা, ওই বিষয়ে আমরা আগামীকাল আবার আলোচনা করব।